আল্লাহ নবীর সাহাবী দাহিয়াতুল কলবি নবীজির কাছে আসলেন, কালেমা পড়লেন, কালেমা গ্রহণ করলেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, আগা নবীজি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। আগা নবীজি, আমি জীবনে এমন একটা অন্যায় করেছি, এত বড় একটা পাপ করেছি, বলুন তো আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? দাহিয়াতুল কলবির কথা শুনেন নবীজি ডাক দিয়ে বলেন, ও দাহিয়াতুল কলবি, তুমি বলো কি এমন পাপ করেছো, তুমি বলো। দাহিয়াতুল কলবি চোখের পানি ফেলায়, কান্না করে চোখের পানি ভিজায় ফেলায়। নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবীজি, এত বড় পাপ করেছি আমার জীবনে, যা মানুষ কখনো করে না, এত বড় অন্যায় করেছি। নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি, তুমি বলো কি এমন অন্যায় করেছো? দাহিয়াতুল কলবি চোখের পানি ফেলায় নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি যখন সফরে যাই, ওই সময় আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিলেন। আমার স্ত্রী গর্ভবতী থাকাকালীনে আমি যখন সফরে বের হয়ে যাই, আমার স্ত্রীকে বলি, যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তুমি জীবন্ত হত্যা করে ফেলবে, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে রেখে দিবাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি সফরে বের হয়ে যাই, সফর থেকে যখন 5 থেকে 6 বছর পরে যখন ঘুরে আসি, আসার পরে যখন বাসার মধ্যে ঢুকি, বাড়ির মধ্যে ঢুকি, ঢোকার সাথে সাথে ছোট্ট একটা মেয়ে আমার কাছে দৌড় দেওয়া যায়, আমাকে আব্বা বলে, আব্বু বলে ডাক দেয়। ডাক দিয়ে আমাকে জড়ায় ধরে আব্বু আব্বু বলে চিৎকার করে। আমি আমার বেবিকে ডাক দেয়া বলি, ও আমার প্রাণের বিবি, মেয়েটা কে, আমার কি হয়? বিবি আমার ডাক দেয়া বলে, ও আমার স্বামী, এই যে মেয়েটা দেখছো, এই মেয়েটা তোমার কন্যা জামিলা। দাহিয়াতুল কলবি বলে, ও বিবি আমার, আমি তো তোমাকে বলেছিলাম আমার যদি কন্যা সন্তান হয় তুমি হত্যা করে ফেলবে, কিন্তু তুমি কেন জীবিত রেখেছো? নবীজি, ও নবীজি, যখন আমি আমার বিবিকে এই কথা বললাম, আমার বিবি ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আপনি কি একটু মেয়ের দিকে খেয়াল করেন না? আপনার কন্যার দিকে খেয়াল করেন না? দেখেন আপনার কন্যার চোখটা কত সুন্দর, আপনার মতো মিলে গেছে, আপনার মেয়ের নাকটা আপনার মতো মিলে গেছে, আপনার কন্যার মুখটা আপনার মতো দেখা যায়, হুবাহুব দেখতে আপনার মতো দেখা যায়। ও আমার প্রাণের স্বামী, আপনার মতো কত সুন্দর দেখতে দেখা যায়, একটু দেখেন না খেয়াল করে। দাহিয়াতুল কলবি তার বিবি কথা মতো বারবার যখন তার বিবি একই কথা বলেন, দাহিয়াতুল কলবি কিছু না বলে রাত্রেবেলায় চিন্তা করে ভাবে, আর নবীজিকে বলে, ও নবীজি, রাত্রিবেলা যখন আমি ঘুমাইতে গেলাম, ঘুমানোর পর একই কথা আমার বারে বারে মনে পড়ে যায়। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে তো কন্যা সন্তান যাদের ছিল তাদেরকে তো সমাজের মানুষ মূল্য দিত না, ওই সমাজের মানুষ তো তাদেরকে মূল্য দিত না, ওই সমাজের মানুষ তো তাদেরকে দেখতে পারতো না। যাদের কন্যা সন্তান ঘরে ছিল, ওই সমাজের মানুষগুলো তাদের কাছে অবহেলিত ছিল। ও নবীজি, আমি রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাই, আমার একটা কথা বারবার মনে পড়ে যায়, এই কন্যা সন্তানের কারণে তো আমাকে মানুষ ধিক্কার জানাবে, মানুষ আমাকে ঘৃণা করবে, এই কন্যা সন্তানকে জীবিত রাখা যাবে না, কি করা যায়? পরের দিন সকালবেলায় দাহিয়াতুল কলবি তার প্রাণের স্ত্রীকে ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী আমার। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলো, প্রাণের স্ত্রী আমার, তুমি জামিলাকে, আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি একটু ঘুরতে নিয়ে যাব। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ও নবীজি, আমি যখন আমার ছোট্ট সন্তান জামিলাকে নিয়ে ঘোরার জন্য বের হলাম, ঘুরতে গিয়ে ওই সন্তানকে আমার টার্গেট ছিল আমি মেরে ফেলবো। ও নবীজি, ঘুরতে গিয়ে পাহাড়ের মধ্যে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমার ছোট্ট মেয়েটাকে আমি ওই পাহাড়ের মধ্যে রেখে আমি গর্ত করা শুরু করলাম। আমার গর্ত করা দেখে আমার মেয়েকে, আমি এটা আমাকে বারবার ডাক দেয়া বলে, ও আমার বাবা, তুমি কেন গর্ত করো, কি করবা এখানে? ও নবীজি, বারবার আমার কাছে যায়, এমনকি যখন আমার গা ভিজে যায়, আমার মুখে ঘাম চলে আসে, আমার মেয়েটা আমার মুখটা মুছে দেয়, আমার মুখটা সুন্দর করে মুছে দেয়। ও নবীজি, যখন খরা শেষ হয়ে যায়, আমি আমার ওই কন্যাটাকে যখন ডাক দিলাম, ডাক দিয়ে
যখন ওই গর্তের মধ্যে ফালাবো, ওই গর্তের মধ্যে ফালানোর আগে ওই গর্তের মধ্যে কিছু কাঁটাযুক্ত ডাল ফেলে দিলাম, ওই গর্তের মধ্যে আমি কিছু কুচি পাথর ফেলে দিলাম, ওই গর্তের মধ্যে কিছু ঢাল জাতীয় খোটা খোটার মতো কুচকুচার মতো আমি ফেলে দিলাম, যেন সন্তানের ঘায়ের মধ্যে ঢুকে যায়, যেন অতি তাড়াতাড়ি মারা যায়। অগনাবিজি যখন আমি ওই গর্তটা করে ঢালপালাগুলো ফেলে দিলাম, ওই কুচি পাথরগুলো ফেলে দিলাম, আমি আমার ছোট্ট মেয়েটাকে জামিলাকে ডাক দিয়ে বললাম, ওগো মেয়ে দেখো কি সুন্দর গর্তটা হয়েছে। যখন আমার মেয়েটা দৌড় দিয়ে আমার কাছে আসে, আমি মেয়েটাকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। ওই গর্তের মধ্যে ফেলার কারণে আমার মেয়ের শরীর দিয়ে কুচি কুচি পাথরগুলো ঢুকে যায়। অগনাবিজি আমার মেয়ের সব শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়, ছোট্ট ছোট্ট ঘাস ছোট্ট ছোট্ট ডালগুলো আমার মেয়ের পিঠের মধ্যে ঢুকে যায়, কাঁটাগুলো পিঠের মধ্যে ঢুকে যায়, আমাকে বাবা বাবা বলে চিৎকার করে। অগনাবিজি শুধু তাই নয়, আমি যখন মাঠে চাপায়া দেই, আমার মেয়ে আমাকে বারবার ডাক দেয়া বলে, ও আমার আব্বু তোমার কাছে আমি জান ভিক্ষা চাই, ও আমার বাবা তোমার কাছে আমি জান ভিক্ষা চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কখনো আব্বা বলে ডাকবো না, আমি কখনো তোমার কাছে যাব না, আমি কখনো তোমার পাশে যাব না, বারবার চিৎকার করে। অগনাবিজি যখন আমার মেয়েটা আমাকে বারবার চিৎকার করে, মাটি চাপানোর পরেও আমার কানে ভেসে আসলো, বারবার আমার মেয়েটা আমাকে বারবার বলল, বাবা তোমার কাছে জান ভিক্ষা চাই। অগনাবিজি আমার একটু মায়া হয় নাই, আমি শুধু ওই সমাজের ঘৃণার কারণে আমি আমার মেয়েকে জীবন্ত দাফন করেছি। অগনাবিজি আমার মেয়েকে আমি জীবন্ত হত্যা করে ফেলেছি। অগনাবিজি ওই দিন থেকে আজ পর্যন্ত রাত্রেবেলায় যখন ঘুমাই, আমার ওই মেয়ের কান্নার আওয়াজটা আমার কানে ভেসে আসে। অগনাবিজি আপনি বলুন তো, আল্লাহর কাছে কে গুনাহ কখনোই মাফ পাবো নাকি? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও দাহিয়াতুল কালবি, তুমি যখন তোমার কন্যাকে হত্যা করেছিলে, ওই সময় তুমি ছিলে বেদুইন, তুমি ছিলে নাফরমান। ও দাহিয়াতুল কালবি, এখন তো তুমি কালেমা গ্রহণ করেছো, আর এই কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিছে।